আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইমো আইডিতে থাকা ফলোইং ফলোয়ার্স। তো এগুলি আপনি কিভাবে হাইড করবেন তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ইমো আইডির ফলোইং ফলোয়ার্স কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। তো চাইলেই কিন্তু যে কেউ কিন্তু আপনার ইমো আইডিতে কতজন ফলোয়ার আছে বা ফলোইং করছে আপনাকে, তো এগুলিকে কেউ কিন্তু আর দেখতে পারবে না। তো কিভাবে হাইড করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো আপনার ফোনের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশ উপরে আপনার ইমো প্রোফাইল লোগোতে আপনি টাচ করে দিবেন। তারপরে এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আছে ইমো ভয়েস, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে ডান পাশ উপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আছে, তো এখানে আপনি একটি টাচ করে দিবেন। তো সেটিংস আইকনে টাচ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে আছে হু ক্যান সি মাই ফলোইং ফলোয়ার্স। তো এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান দেওয়া আছে। তো আপনার এখানে যদি এভরিওয়ান দেওয়া থাকে তাহলে কিন্তু যে কেউ আপনার ইমো আইডিতে ঢুকে কিন্তু দেখতে পারবে আপনার ইমোতে কতজন ফলোয়ার এবং ফলোইং আছে। তো এগুলি কিন্তু যে কেউ দেখতে পারবে। তো আপনি এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন নোবডি আছে, তারপরে আছে কাস্টম, তারপরে আছে মাই কন্টাক্ট, তারপরে আছে এভরিওয়ান। তো এভরিওয়ান দেওয়া থাকলে যে কেউ দেখতে পারবে। মাই কন্টাক্ট শুধু আপনার যারা বন্ধু থাকবে তারা দেখতে পারবে। তারপরে আছে এখানে কাস্টম, তো আপনি চাইলে যে কাউকে আপনি দেখার অনুমতি দিতে পারবেন। তারপরে এখানে আছে নোবডি। তো এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ইমো আইডিতে কতজন ফলোয়ার্স আছে আর আপনাকে কতজন ফলো করছে, তো এগুলিকে কেউ কিন্তু আর কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আপনি নোবডিটা সিলেক্ট করে নেবেন। তো এভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার ইমো আইডির ফলোইং ফলোয়ার্স কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।